নমস্কার, ভাগ্যের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আমি রয়েছি শিল্পী, আর আমার সঙ্গে উপস্থিত হচ্ছেন মহারাজ যোগী আনন্দনাথ। আমাদের সকলের পক্ষ থেকে মহারাজ যোগী আনন্দনাথকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের সকলকেও জানাই অনেক শুভেচ্ছা। আজকে আমরা মহারাজের কাছ থেকে জেনে নেব, মহারাজ আপনি যদি আমাদের কিছু বলেন আপনার ব্যক্তিগত জীবন, সন্ন্যাস জীবন নিয়ে কিছু কথা। আধ্যাত্মিকতা যে এতটা সুন্দর, এতটা ভালো লাগার জিনিস, এখানে না এলে হয়তো এই উপলব্ধি হতো না। ছোটবেলায় আমার স্কুলিং বাংলা মিডিয়ামে, তারপরে কলেজে ইকোনমিক্স নিয়ে পড়া এবং বিভিন্ন মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত ছিলাম। তারপরে বলুন এটা বিধির বিধান বলুন বা অদৃষ্টের লিখন বলুন, আমি ওখান থেকে সবকিছু ছেড়ে তন্ত্র সাধনায় যুক্ত হই। তো প্রথম সাধনা করি বামাচার মতে, তারপরে কৌলচার মহানির্মাণ তন্ত্রের যে কৌল প্রথার উল্লেখ আছে, সে কৌলাচার মতে সাধনা করার পরে আমি অঘোর দীক্ষা নিই। অঘোরী সাধু যাদের বলে, সেই অঘোর দীক্ষা নেওয়ার পরে কামাখ্যা, নর্মদা, বিশ্বনাথ, অমরকণ্টক, বিভিন্ন জায়গায় সাধনা কমপ্লিট করার পরে এই নাথ সম্প্রদায় দর্শনী নাথের জন্য আমি রাজস্থানে সাধনা করি এবং সম্পূর্ণতা অর্জন করি এবং নাথ সন্ন্যাসী হিসাবে নিজেকে দেখতে পাই। তো খুব ভালো লাগে নাথ সন্ন্যাসী হিসাবে নিজেকে দেখতে পাওয়া। নাথ সম্প্রদায় সম্পর্কে আমি নিশ্চয়ই বলবো, গুরু গোরক্ষনাথ আমাদের আরাধ্যা, এবং এই নাথ সম্প্রদায় সৃষ্টি হয়েছে স্বয়ং মহাদেব থেকে, আদিনাথ। এবং আদিনাথ থেকে নবনাথ, 9 জন নাথ, আদিনাথ, উদয়নাথ, সত্যনাথ, সন্তোষনাথ, কন্থরীনাথ, চৌরঙ্গীনাথ, অচম্মেনাথ এবং মৎস্যনাথ ও গোরখনাথ, এবং 84 জন সিদ্ধযোগী ছিলেন। এই 84 জন সিদ্ধযোগী আর 12.5টা পন্থ। আর হাফ পন্থ কেন? হাফ পন্থ কিন্নরদের জন্য, আমাদের সম্প্রদায় কিন্নরদেরও দীক্ষা দেওয়া হয়। এই 12.5টা পন্থের মধ্যে সতনাথ রয়েছে, নাটেশ্বরী রয়েছে, কপিলানি পন্থ রয়েছে। আপনারা এখানে প্রায় অঘরী সাধুদের দেখতে পাবেন তারাপীঠে। অঘরী সাধু মানে কালো কাপড় পরা। অনেকের অঘরী সম্পর্কে ধারণা নেই, তারা মনে করে যে অঘরী মানেই হচ্ছে খারাপ কিছু, ক্ষতি করে দেবে, বা অঘরীরা নোংরা ইত্যাদি ইত্যাদি। একদম ভুল ধারণা, একদম ভ্রান্ত ধারণা। অঘরী সাধনা আমি নিজে করেছি। এটি নির্গুণ নিরাকার ব্রহ্ম সাধনা এবং প্রচণ্ড তত্ত্বজ্ঞানের সাধনা। এটা নয় যে ক্ষতি করে দেবে বা এটা নোংরা জাতীয় সাধনা যারা ব্যাখ্যা দিয়ে থাকেন, একদম না। অঘর কোত্থেকে এসছে প্রথমে জানতে হবে আমাকে। অঘর কোত্থেকে এসছে? অঘর মহাদেবের একটি নাম। অঘর নাম এসছে মহাদেবের থেকে, মহাদেবের অবতার। মহাদেবের শিব পুরাণ, শিবরুদ্র শতরুদ্র সংহিতায় উল্লেখ রয়েছে, যখন ব্রহ্মা সনত কুমারকে বলছেন, কে বলছেন? নন্দীশ্বর সনত কুমারকে বলছেন, ব্রহ্মা যখন প্রজা সৃজন করবার জন্য ধ্যানমগ্ন ছিলেন, প্রথম শিবের যে অবতার এসেছিল তিনি ছিলেন সদ্যজাতায়। তিনি শ্বেত বর্ণের আবরণ পরে, শ্বেত মাল্য পরে এসেছিলেন। তারপরে রক্তবর্ণের আবরণ এবং রক্তমাল্য পরে এসেছিলেন, রক্তবর্ণের মাল্য পরে এসেছিলেন বামদেব আসার পরে পীত বর্ণের পরে লাস্ট যখন সেই অলৌকিক দিব্য পুরুষ প্রকটিত হয়েছে কালো বর্ণের বস্ত্র পরিধান করে এবং তার অঙ্গানুলেপন এবং কালো চন্দনের তিলক ধারণ করে, তাকে বলা হয় অঘোর, এবং তার যজ্ঞোপবীত ছিল কালো। অঘোর মানে হচ্ছে বাল্য শিব স্বরূপ। আর আপনারা এটা বলে থাকবেন যে অঘোর সাধনায়, অনেকে বলে থাকে, এটা আমি শুনে থাকি প্রায়, অঘোর সাধনায় আমরা নোংরা হয়, মানে মলমূত্র ইত্যাদি পানীয় খাদ্য গ্রহণ করে, মানুষের মাংস খায়। দেখুন, মানুষের মাংস খায় মানে তো এই নয় যে রোজ রুটি দিয়ে মানুষের মাংস খাচ্ছে, এটা পার্ট নয়। অঘোর সাধনার উদ্দেশ্যটা কি আমার সেটা জানতে হবে। অঘোর কি বলছে? অঘোর সাধনায় প্রথম কথা বলা হচ্ছে যে দীর্ঘদিন তুমি শ্মশানে থাকো, শ্মশানে থেকে কি সাধনা শেখো? শ্মশানে থেকে সাধনা শেখো যেটা গীতায় বলা হচ্ছে যে এই শরীরকে নিজের মনে করা তুমি ছাড়ো। এই যে শরীরের সাথে তাদাত্ম্য বোধ, একতা, এটা তুমি ছাড়ো। যেটাই বেদান্ত বলছে আই এম নট দ্য বডি নট দ্য মাইন্ড, এইটা তুমি শেখো। এইটা কি প্র্যাকটিক্যাল অভ্যাস আমি কোন সাধনায় পাবো? অন্য কোনো সাধনায় পাবো না, অঘরীতে পাবো। দীর্ঘদিন শ্মশানে বসে থেকে এই যে বালক বাচ্চা ছেলে, ছোট শিশু থেকে রূপবতী রমণী থেকে, ধনী ব্যক্তি থেকে, চণ্ডাল থেকে, শূদ্র থেকে, প্রত্যেকেই পুড়ছে। শ্মশান অগ্নি সমবিচার করছে, সমদর্শিতা। ঠিক 3 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে একমুঠো ছাইয়ে পরিণত হচ্ছে। রূপ, যৌবন, ধন, ঐশ্বর্য, মান, সম্মান, যশ
কুল গোত্র সব এক মুঠো ছাই, সাদা ছাই। সেই ছাই অঘরী অঙ্গে লেপন করে, সেই ছাই অঙ্গে লেপন করে। কেন লেপন করে? ওটা প্রিয়। কার প্রিয়? মহাদেবের প্রিয়। কেন প্রিয়? বৈরাগ্যের প্রতীক। তো এই বৈরাগ্য যতক্ষণ মনের ভিতরে না আসবে ব্রহ্মবিদ্যা সাধনে সে উপযোগী পাত্র হতে পারবে না। কারণ পরা বৈরাগ্যের প্রচন্ড প্রয়োজন ব্রহ্মবিদ্যা সাধনা করবার জন্য। তো অহরি সাধনা কোনো মতেই খারাপ নয়, এবং অহরি সাধনার সাথে নেশা ভাঙ ইত্যাদি যুক্ত নয়, কখনো কোনোভাবে নয়। এইবার অঘোর সাধনা সম্পূর্ণ করার পরে তারপরে কি হয়? অঘোর সাধুরা কালো পোশাক পরে এবং তাদের উপবীত থাকে, গলায় শিবলিঙ্গ থাকে এবং ভেড়ার লোম দিয়ে প্রস্তুত করা এক উপবীত থাকে। সেই উপবীত ধারণ করে প্রত্যেক অঘরী সাধু। এবং অঘোর সাধনা সম্পূর্ণ করার পর যদি কেউ চান যে আমি নাথ যোগী হব, দর্শনী নাথ হব, তার কানে ফুটো করে চিরা কুণ্ডল দেওয়া হয় এবং তিনি দর্শনী নাথ হন। পূর্ণ শিব, অঘোর মানে হচ্ছে বাল্য শিব, দর্শনী নাথ মানে হচ্ছে পূর্ণ শিব। তখন তার সৌম্যরূপ, তখন তার কিছু নিয়ম শৃঙ্খলা জীবনে চলে আসে, কিছু বিধি নিষেধ চলে আসে, আচার আচরণ চলে আসে। কিন্তু অঘোরের ক্ষেত্রে সেই জিনিস নেই। তো অঘোর সাধনা সম্পূর্ণ তাত্ত্বিক সাধনা এবং প্রচন্ড সাহসিকতার সাধনা। একদম অঘরী সাধুরা কারুর ক্ষতি করে না। অঘরী সাধুরা বাল্য স্বরূপ, এবং যা একটু যদি বাইরে থেকে জোর গলায় কথা বলে সেটা ভাববেন যে একটু ভয় দেখাচ্ছে, যাতে আপনাদের থেকে দূরে থাকতে চায়, নিলিবিলি জায়গায়। সাধকরা এটা সাধারণত চেয়ে থাকে। আর নাথ যোগী হচ্ছে যাদের কানে কুণ্ডল থাকে, সম্পূর্ণ দর্শনী নাথ, সম্পূর্ণ শিবের প্রতীক। আচ্ছা মহারাজ, এই অঘরী সাধনা নিয়ে, অঘরী কি বা কারা এগুলো করে থাকে, এটা তো আপনি আমাদের কাছে অনেক কিছুই বললেন। অনেক অজানা জিনিস আমরা জানতে পারলাম, যা প্রতিটা জিনিস অনেক কিছু আমাদের আজকে অজানা। কিছু জিনিস হয়তো এটা জানি, কিন্তু অনেক সময় এটা কি হয় যে আমরা ঠিকটা জানি না, অনেক কিছু ভুল তথ্যও আমাদের কাছে থাকে। তো আজকে আপনি যদি নাথ সম্প্রদায় নিয়ে যদি একটু অল্প কিছু বলেন। নাথ সম্প্রদায় আদিনাথ থেকে শুরু হয়েছে, প্রাচীন সম্প্রদায়। নাথ সম্প্রদায় আদিনাথের পরে সত্যনাথ, সন্তোষনাথ এবং গুরু গোরখনাথ, মেইনলি অলক্ষ্য বলা হয় ওনাকে। তো নাথ সম্প্রদায় ফিলোসফি কি ছিল? দর্শন। আমি ডাইরেক্ট দর্শনে আসব। নাথ সম্প্রদায় হঠযোগ যোগা এর উপর প্রথম ভারতবর্ষে, এবং পুরো ভারতবর্ষ শুধু নয়, অনেক জায়গায়, নেপাল আপনার, এছাড়াও বাইরে পাকিস্তান যখন ছিল, এখন হয়েছে পাকিস্তান, আগে যেটা ছিল, তো ওই জায়গায় হঠযোগা প্রচলন করে ফার্স্ট। সেই জন্য মৎস্যাসন আমাদের মৎস্যনাথ নাম অনুসারে, গোরকাসন গোরক্ষনাথ নামের অনুসারে। তো যোগা এবং আসন, প্রাণায়াম, হঠযোগ কিন্তু নাথ সম্প্রদায় থেকে এসছে। যোগ সাধনা সম্পূর্ণ নাথ সম্প্রদায় থেকে এসছে। অবশ্যই পতঞ্জলি ঋষি যোগ দর্শন পরবর্তীকালে এটাকে ডেভেলপ করেছে, কিন্তু প্রারম্ভ কিন্তু নাথ সম্প্রদায় করেছে। বৈদান্তিক যে বৈদান্তিক জ্ঞান, উপনিষদের জ্ঞান, বেদের জ্ঞান, সেটাকে নাথ সম্প্রদায় অনেক সহজ করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। সংস্কৃত উপনিষদের মন্ত্র কয়জন উচ্চারণ করতে পারে বলুন তো? নাথ সম্প্রদায় কি বলছে? এক ওঙ্কার তেনো আধার তিনো লোক মে জয় জয়কার। এক ওঙ্কার তিনো আধার তিনো লোক মে জয় জয়কার, রোজ বলছে নাথ সম্প্রদায় প্রার্থনায়। এইটা কি অর্থ? কি উপনিষদে তাই বলছে। কোথায় বলছে? মান্ডুক্য উপনিষদে বলছে, ওমেতে দক্ষরমিদং সর্বম তসপ্পবাখ্যানম ভূতং ভবত ভবিষ্যিরীতি সর্বম ওঙ্কার এব যাচ্চনা ত্রিকালাতীতম তদুপমকার এব। অর্থাৎ এই সবই ওঙ্কার, এবং যা কিছু এই ত্রিকালের অতীত তাও ওঙ্কার। আমি তো সেই কথাই বলছি সহজভাবে। তো জ্ঞানটা আসা নিয়ে কথা, আমার নলেজটা পাকাপাকি হবে আসা নিয়ে কথা। কেউ যদি সংস্কৃত মন্ত্র উচ্চারণ না করতে পারে, তার জন্য এক ওঙ্কার তিনো আধার তিনো লোক মে জয় জয়কার। তারপরে ভাঙা যাচ্ছে এটা জাগরণ, সুষুপ্তি এবং স্বপ্ন, তিনটে অবস্থায়, হ্যাঁ, স্থূল, তৈজস এবং প্রাজ্ঞ, তিনটে অবস্থায় ভাঙা যাচ্ছে। বেদান্ত শাস্ত্র এবং উপনিষদ প্রমাণের ক্ষেত্রে, প্রমাণ শাস্ত্রের ক্ষেত্রে ভাঙা যাচ্ছে এটাকে পরবর্তীকালে। তো নাথ সম্প্রদায় এখানে অবদান অনেক। আমাদের পশ্চিমবঙ্গের দর্শনী নাথ, অর্থাৎ কানে কুণ্ডল, কানে দুল, কুণ্ডল বললে হয়তো আমরা বাঙালিরা অনেকে বুঝবো না, তো কানে দুল, যাদের কানে দুল থাকে বড় বড়, তারা নাথ সম্প্রদায়ের যোগী। পশ্চিমবঙ্গের মানুষেরা কিন্তু খুব পরিচিত নয় এই যোগীদের সাথে, কিন্তু আপনাদের জানবার জন্য আমি বলে রাখি, চৌরঙ্গী রোড কিন্তু চৌরঙ্গী নাথের নাম অনুসারেই, গোর্খা বাহিনী কিন্তু গোরখনাথের নাম অনুসারেই, আমাদের দমদম নাগের বাজারে গোরখবাসী রোড, এটাও কিন্তু গোরখনাথের নাম অনুসারেই। তো নেপালের যে কয়েন আছে তাতেও কিন্তু গুরু গোরক্ষনাথের ছবি রয়েছে। তো নাথ সম্প্রদায়, আমি রাজস্থানে গেছি, মহারাষ্ট্রে গেছি, আপনার নেপালে বিভিন্ন জায়গায় নাথ সম্প্রদায় ওখানে মানে এত পপুলার, এবং মানুষ এত চায় নাথ সম্প্রদায় যোগীদের, পছন্দ করে, সম্মান করে,
সত্যি খুব ভালো লাগে। পশ্চিমবঙ্গে বাঙালি নাচ সাধু খুব কম আছে, আমার চেনা পরিচিত 2-3 জন ছাড়া সেরকম নাচ যোগী আমি পাইনি, কারণ দর্শনধারী নাচ সম্প্রদায়ের সন্ন্যাসী খুব কম, কিন্তু অঘরী সাধু প্রচুর রয়েছে এবং নিশ্চয়ই তারা নিজেদের ক্ষেত্রে সাধনা করছেন এবং মানুষের কল্যাণের অর্থেই তো সাধনা। সাধনা তো ব্যক্তিগত উদ্দেশ্য সিদ্ধির জন্য নয়, মানুষের কল্যাণ জনকল্যাণের জন্য সাধনা করছেন এবং বিভিন্নভাবে মানুষকে উপকার করছেন। এই হচ্ছে নাচ সম্প্রদায়। আচ্ছা মহারাজ, এই নেশার সঙ্গে সাধনার কি সম্পর্ক? একদম নয়। নেশা যদি আপনি বলেন, দুই রকমের অর্থ হয় নেশার। এক হচ্ছে মদ খায় নেশা, গাঁজা খায় নেশা। একদম এই নেশার সঙ্গে সাধনার সন্ন্যাসীর কোনো সম্পর্ক নেই, বিন্দু মাত্র নেই, কিচ্ছু নেই। আরেক নেশার সাথে আছে। কিসের নেশা? ভক্তির নেশা এবং জ্ঞানের নেশা। জ্ঞানের নেশায় কি পাওয়া যায়? অখণ্ড রস পাওয়া যায়। আর ভক্তির নেশায় কি পাওয়া যায়? অনন্য রস পাওয়া যায়। তো অনন্য রস আর অখণ্ড রসের নেশা করা যায়, কিন্তু মদ গাঁজার নেশা একদমই নয়। মহারাজ আমাদের জানালেন যে নেশা মানে শুধুই যে কিছু কোনো দ্রব্য পান করে যে নেশা, সেই নেশা কিন্তু এই নেশা নয়। এটা হচ্ছে একদম আলাদা জগতের একটা নেশা, যে নেশার মানে হচ্ছে একদমই আলাদা। আমরা এবার চলে আসবো যোগা নিয়ে কিছু কথা। যোগা আমাদের জীবনের সাথে, শরীরের সাথে অনেক ক্ষেত্রে জড়িয়ে রয়েছে। শুধুমাত্র ঔষধ দ্রব্য খেয়ে আমরা নানা রকম শারীরিক প্রবলেম মেটাতে পারি, শুধু কিন্তু সেটা নয়। যোগার মাধ্যমে অনেক রোগ নির্মূল করতে পারি, আমরা মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থ থাকতে পারি। আমরা মহারাজের কাছ থেকে জেনে নেব এই যোগা নিয়ে কিছু কথা। যোগা, দেখুন, যোগাসন এবং প্রাণায়াম, তার সাথে মেডিটেশন, অবশ্যই তিনটে। অ্যাকচুয়ালি ফিজিক্যাল হেলথ অ্যান্ড হাইজিন, অলসো মেন্টাল অ্যান্ড হেলথ অ্যান্ড হাইজিন ইজ ইম্পর্টেন্ট। আজকের দিনে আপনি যদি একটু সমাজ ব্যবস্থার দিকে তাকান, দেখবেন ছোট ছোট বাচ্চাদের পিঠে ভারী স্কুল ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা। কি করছে? সারাদিন অ্যান্ড্রয়েড সেট ঘাটছে, বাবা মা চিৎকার করছে। আলটিমেটলি কি হচ্ছে? স্পন্ডেলাইটিস হচ্ছে, মেরুদণ্ড বেঁকে যাচ্ছে। সেরকম আউটডোর গেমে অভ্যস্ত নয়। আমরা ছোটবেলায় ফুটবল ক্রিকেট খেলতাম, কিন্তু এখন মাঠে কটা বাচ্চা ফুটবল ক্রিকেট খেলতে যায় না। তো যোগ ব্যায়ামটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের একটি সুস্বাস্থ্য অধিকারী করতে হয়, তবে যোগা প্রশিক্ষণ কিন্তু একদম অনিবার্য, এটা চালু করতেই হবে। এবং তার সাথে সাথে মানসিক হেলথ অ্যান্ড হাইজিন, এই ব্যাপারটা আমি খুব গুরুত্বপূর্ণভাবে দেখি, দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি। কারণ শারীরিক সুস্থতা যেমন ইম্পর্টেন্ট, মানসিক সুস্থতা তার থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ শরীর অসুস্থ হলে, মানসিক সুস্থতা থাকলে মনের জোর দিয়ে শরীরকে চালনা করে নিতে পারবো, কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে গেলে শরীর সুস্থ থাকলে কোনো লাভ হবে না। তো মানসিক সুস্থতার জন্য প্রাণায়াম এবং মেডিটেশন এটা ইম্পর্টেন্ট। সুস্থ শরীর এবং মন, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা শেখায় না আপনাকে কুসংস্কার, আধ্যাত্মিকতা শেখায় না কতগুলি বিধিগত নিয়ম। আধ্যাত্মিকতা আপনাকে বলে লৌহ দৃঢ় পেশি আপনি তৈরি করুন, একটা সুস্থ শক্তিশালী মন তৈরি করুন। আপনি সেই শক্তিমান ব্যক্তি, আপনি পারেন সবকিছু করতে। আপনার মধ্যে নিহিত রয়েছে সেই অন্তর্নিহিত শক্তি, আপনি নিজেকে তৈরি করুন। তাই তো যোগা এবং মেডিটেশন, প্রাণায়াম খুব গুরুত্বপূর্ণ এখনকার সময়। যোগা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমাদের মহারাজ খুব সুন্দরভাবে আমাদের কাছে ব্যাখ্যা করলেন। আমরা সকলে শুনলাম তার যোগা নিয়ে বেশ কিছু বক্তব্য। ইভেন আমি এমনও কিছু জানিয়ে রাখছি যে আমাদের মহারাজের রয়েছে অনেক যোগা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে কিন্তু ছোট থেকে বড় 8 থেকে 80 প্রত্যেকেই, প্রচুর মানুষ মহারাজের কাছে যোগা প্রশিক্ষণ কেন্দ্রে অলরেডি যোগা শিখছেন। আপনারাও আসুন, যারা মহারাজের কাছে যোগা শিখতে চান। আমি নিজেও মহারাজের কাছে অবশ্যই যোগা সপ্তাহে 1 দিন করে আমি ক্লাস করি। খুবই ভালো, খুবই যত্ন সহকারে উনি শেখাচ্ছেন। মহারাজ, আমরা আরো একটা বিষয়, অনেক বড় একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটা জেনেছি, আমাদের দর্শক বন্ধুদের কাছেও তুলে ধরছি, যে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা কেন্দ্রের সঙ্গে অনেকটা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত রয়েছেন। একদম, দেখুন, সেবাটা খুব কঠিন জিনিস। সেবা করবার আমি কেউ নই। প্রথম কথা, আমি সেবা করতেই পারি না। এটা ঈশ্বরের, পরমাত্মার, ব্রহ্মের কৃপা, করুণা বলতে পারেন, যে মানুষ আমাকে সেই সুযোগ করে দিয়েছে যাতে আমি তাদের এই একদম মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে পারি। তো হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে বলি, আমার নিজস্ব ডানলপে যে আশ্রম আছে, সেখানে সপ্তাহে 3 দিন বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, চিকিৎসা ব্যবস্থা হয়। ডাক্তারবাবু বসেন সপ্তাহে 3 দিন। এছাড়াও
পুরুলিয়া এবং কেশরগড়, কুন্দলুম 2 জায়গায় আরো, যেখানে চিকিৎসা ব্যবস্থা সেরকমভাবে ডেভেলপ নয়। তো সেইখানে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে বহু মানুষ উপকৃত হচ্ছেন দীর্ঘ 1.5-2 বছর ধরে। এবং ওখানে আমি গিয়ে এটা করতে পেরেছি, তার পিছনে নিমতা ব্রাহ্ম সমাজ মন্দির ট্রাস্ট আমাকে যথেষ্ট সাহায্য করেছে। এবং গৌতম বাবু, আমি নামটা উল্লেখ করছি, করতে হবে, এটা তো কর্তব্যই তার নাম উল্লেখ করা। তো এইভাবে মানুষের যে সেবা করবার সুযোগ পেয়েছি, সৌভাগ্য পেয়েছি। এবং ডাক্তারবাবু কখনো অ্যাবসেন্ট থাকলে তো আমিও একটু নিজেরও ডাক্তারি মানে টুকিটাকি ফলাই, একটা ছোট্টখাট্টো সার্টিফিকেট জোগাড় করেছি অ্যাকচুয়ালি আনন্দের জন্য। যে কোনো রোগ সারাতে পারলে যে কি ভিতরে আনন্দ হয়, এটা মানে কাউকে বলে বোঝানোর মতো নয়। হ্যাঁ, বিভিন্ন রোগী যখন আসেন দীর্ঘদিন ধরে ভুগছেন, এক্সিমা, তারপরে হচ্ছে পাইলস, অশ্ব, যেখানে সার্জারি, এলোপ্যাথি বলছে সার্জারি করতে হবে পাইলসের ক্ষেত্রে। তো হোমিওপ্যাথি ট্রিটমেন্টে যখন তিনি একদম নির্মূল হয়ে যাচ্ছেন এবং এসে বলছেন যে আমি মহারাজ ভালো আছি, আমি সুস্থ আছি, সেই রকম আগের মতো জ্বালা যন্ত্রণা নেই, এইটাই তো পাওয়া একটা সন্ন্যাসীর। আর কি পাওয়া থাকতে পারে? মানুষের ভালোবাসা ছাড়া আর কিছুই পাওয়ার নেই। সে তো সবকিছু ত্যাগ করেছে মানুষের জন্যই, তার নিজস্ব সবকিছু ত্যাগ করে সে জগৎ সংসারের জন্যই কাজ করবে। তো সেবা একদমই নয়, তারা আমাকে সুযোগ করে দিয়েছে সেবা করবার। আমাদের বহু মানুষ এমন রয়েছেন যারা পয়সার অভাবে, আর্থিক কষ্টের জন্য নিজেদের চিকিৎসা ঠিক মতো করিয়ে উঠতে পারছেন না। তারা অবশ্যই মহারাজের সঙ্গে যোগাযোগ করবেন। আর এটাই বলবো যে আমরা মহারাজের যতই বিষয়গুলো জানছি, অনেক 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 কিছু জানতে পাচ্ছি। তিনি একটার পর একটা কাজের সঙ্গে নিজেকে এমন সুন্দরভাবে জড়িয়ে রেখেছেন, আমাদের সঙ্গে প্রেজেন্ট করছেন, সেটা আমাদেরও অনেক বড় পাওনা। আজকে আমরা মহারাজকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। সময়ের সাথে সাথে আমরা অনেকটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে অলরেডি সময় শেষ। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। তার আগে একটু জেনে নেব, মহারাজকে অনুরোধ করব যে আমাদের চলে যাওয়ার আগে দর্শকদের জন্য যদি কিছু একটু বলেন। দেখুন, আপনারা আছেন, যদি ভালো আছেন, শারীরিক, মানসিক, বৌদ্ধিক, আপনার ব্যক্তিত্বের বিকাশ আছে, তো যোগা, প্রাণায়াম, আধ্যাত্মিকতা কোনোটাই আপনার জন্য নয়। আর যদি নেই, প্রবলেম আছে, তো অবশ্যই এগুলি দরকার এবং গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা টাইম ওয়েস্ট নয়, এটা টাইম ইনভেস্টমেন্ট। নিজের প্রতি টাইম ইনভেস্ট করুন, নিজেকে সুস্থ রাখুন। আধ্যাত্মিকতা বলে না কষ্ট করো, উপবাস করো। আমি কখনো উপবাস করতে বলিই না। আমি বলি উপবাস করার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার রিপুগুলোকে, ইন্দ্রিয়গুলোকে উপবাস করান, ওটাই বীরত্ব রয়েছে। তো ভালো থাকুন নিজে, আধ্যাত্মিকতার মাধ্যমে, যোগার মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে, এবং লোককে ভালো রাখুন। ভালো থাকলেই তবে ভালো রাখা যায়। এবং সন্ন্যাসীর যেটা সবসময় প্রার্থনা, ওং সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। আপনারা এভাবেই দেখতে থাকুন ভাগ্যের দিশারি এবং আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা মহারাজ যোগী আনন্দনাথকে পেয়ে সবাই অনেক ধন্য হয়েছি। এরকম প্রতি রবিবার আমরা সন্ধ্যেবেলায় আমরা আসব, আপনাদের সাথে বিভিন্ন বিভিন্ন ব্যক্তিত্বকে তুলে ধরবো এবং অনেক রকম প্রচুর ব্যক্তিকে নিয়ে হাজির করব। তাদের ব্যক্তিত্ব, তাদের অজানা কথা, তাদের জীবনী সবকিছু আপনাদের মধ্যে তুলে ধরবো। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, এই পর্যন্তই। দেখতে থাকুন ভাগ্যের দিশারি। নমস্কার।